ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, তোমার মায়ের নাম কি? বলেন, আমার মায়ের নাম সালেহা। এ কথা বলে ছোট ছেলেটা কেঁদে কেঁদে বলেন, ভাইয়া একে মাদ্রাসায় লেখাপড়া করলাম, ভাই হয়ে বাইরে ছিলাম না। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, তোমার মায়ের নাম কি? বলেন, আমার মায়ের নাম সালেহা। এ কথা বলে ছোট ছেলেটা কেঁদে কেঁদে বলেন, ভাইয়া একে মাদ্রাসায় লেখাপড়া করলাম, ভাই হয়ে বাইরে ছিলাম না। আমারও তো আব্বার নাম আব্দুর রহমান, মায়ের নাম সালেহা। বড় ছেলেটা ছোট ভাইটারে কোলে নিয়ে বুকে ধরে কেঁদে কেঁদে বলে, আইরে কি অপরাধ করেছি যে অপরাধ করার আমার আল্লাহ মা বাপ থেকে আলাদা করেছে। ভাই হয়ে বাইরে 12 বছর ধরে চিনতে পারলাম না। কেঁদে কেঁদে বলে, আল্লাহ মা বাপ যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত দুই ভাইরে কবরে ডাক দিও না। মাসের টলারে আমি কেন যেন গোদা গাড়িতে আসলে আমার একটু ভোল্টেজটা বাড়ে, আলহামদুলিল্লাহ। কারণ গোদা গাড়ির মানুষ, যুবক ভাইয়েরা, মুরব্বী, এনারা আমাকে যথেষ্ট ভালোবাসে। আরো জোরে বলেন, কি করে? ভালোবাসে। আর ভালোবাসার প্রমাণ হলো আজকের মাহফিল, ঠিক কিনা? এত শীতের রাত্রে এত মানুষ, আলহামদুলিল্লাহ। এ ভালোবাসা ভুলার নয়। তো আমরা দোয়া করে যদি সবকিছু করতে পারতাম তাহলে 54 বছর ধরে দোয়া কম হয়নি। সুদ বন্ধ হয়েছে, জোরে বলতে হবে। যদি না বলেন বুঝবো যে আপনারা ওই তরিকাত আছেন। বলেন, সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, সাদাবাজি বন্ধ হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয়েছে, মাস্তানি বন্ধ হয়েছে। এগুলো বন্ধ করতে পারে মানব রচিত আইন। একজন কইছে ঠিক, আর কইছি না, একজন কইছে ঠিক। এগুলো বন্ধ করতে গেলে কোরআন ছাড়া বিকল্প কোনো। কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। আসল দোয়া করেই সব কিছু হয় না। এক হাজী সাহেব হজ করার জন্য গেছে, তারপরে আলোচনায় আসতেছি। কষ্ট হবে? 12টা যদি একটু পার হয় সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন। দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু তাফসির মাহফিল নয়, ইসলামী জালসা, আমার নানা আব্দুল আলিম উনি বলেছেন আজকে কান্না কান্দি রস হবে। তা আমি বললাম, আমার চোখত পানি যদি না আসে তা কাঁদবো কেমনে? আপনারা আজকে কান্দিবেন বেশি করে, পারবেন না? দেখবো আপনারা কতটা কানবার পারেন। আচ্ছা, টাকার হিসাব হয় নাই, পরে করেন তো। হয়েছে যা হবার হয়েছে, নাহলে মসজিদও যা করেন যান। ঘর আমার ডাকে নিয়ে এসে এই দিনাজপুর থেকে একটু সময় দিবেন কি 11:30টায় তুলে দেন। এটা হলো আমার একটা মাহফিল, প্রতি রাত মাহফিল। তারপরে মহব্বতে যতদূর পারি করি। আপনারা কষ্ট মনে নেবেন না, এটা আমি জানি। যা পারি করে যাই। এক হাজী সাহেব হজ করবার গেছে, সুবহানাল্লাহ কোন, আরো জোরে। আচ্ছা, গোদাগাড়ির ভাইয়েরা, মাদারপুরের ভাইয়েরা, হজ করতে যায় কারা? যাদের সমর্থন আছে তারা। এজন্য যারা সমর্থন আছে বলে হজ করবে, আমাদের সমর্থন নাই, আমরা করব না। আমরা নিয়ত করি। বলেন, কি করি? বলেন আল্লাহ। জোরে কোন আল্লাহ। এই ডাকটা যদি শুনে আপনি হাজী সাহেব হতে পারেন। বলেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমরা
হজ ও উমরা করতে পারি। আমিন। আল্লাহ যদি কবুল করে আমরা করতে পারবো, কবুল যদি নাও করে নিয়ত করার কারণে কবুল হতেও, এটাই নাজাতের ওসিলা হতে পারে। আমিন বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, তো হাজী সাহেব গেছে হজ করার জন্য, কাবা শরীফের গিলাফ ধরে কান্নাকাটি করতেছে, বলতেছেন আল্লাহ আমার 4টা ছেলে, একটা ছেলেও নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। নামাজ না পড়লেও সুবহানাল্লাহ। এ কি পার্টি রে এরা? আচ্ছা, কোথায় দোয়া করতেছে? কাবা শরীফের গিলাফ ধরে। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা করতেছেন কে? বাবা। বাবা সন্তানের জন্য। কার জন্য? এই জন্য হাদিসে এসছে বাপ মা যদি দোয়া করে সন্তানের জন্য সে দোয়া কবুল হয়, আবার সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে সে দোয়াও কবুল। আল্লাহর শেখানো পদ্ধতিতে দোয়া, সন্তান বাপ মার জন্য দোয়া করবে। জবান খুলে আমার সাথে কি একটু দোয়াটা করা যাবে? বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, চোখের পানি নাকের ডগার সামনে আসার পূর্বেই এ দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে কোন? এই জন্য হাদিসে এসছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? নবী বললেন, কলা সুম্মা মান, কলা উম্মুকা, তোমার মায়ের। মাকে যারা ভালোবাসেন না তারা সুবহানাল্লাহ বলার দরকার নেই। জোরে বলেন। মাকে ভালোবাসেন এই আওয়াজে একটু আওয়াজ দিয়ে বলেন, মারা শুনুক যে আমার সন্তানের আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আরো জোরে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর খেদমত করব কার? নবী বলেন, কলা সুম্মা মান, কলা উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর খেদমত করব কার? নবী বলেন, কলা সুম্মা মান, কলা উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর খেদমত করব কার? নবী বলেন, কলা সুম্মা মান, কলা আবুকা, তোমার বাপে। মায়ের কথা কয়বার? বাপের কথা কয়বার? এর পিছনে অনেক কারণ আছে, যে কারণ নিয়ে আলোচনা করতে গেলে ফজর হবে, এরপরেও আলোচনা শেষ হবে সম্ভব না। তো হাজী সাহেব দোয়া করছেন, আল্লাহ হাজিরা হজ করবার যায় কি কাবা শরীফেই থাকে? বাড়ি আসে, হজ শেষ করার পরে, সমাপ্ত করার পরে বাড়ি এসছে। আলহামদুলিল্লাহ বলে। বাড়ি এসে দেখে 4টা ছেলের একটা ছেলেও নামাজ পড়ে না। আমার কাছে আসছে হাজী সাহেব, এসে বলছেন, হুজুর আপনার আলেম মানুষ, একটু দোয়া করলে মনে হয় কবুল হবে, এই বিশ্বাসে আপনার কাছে এসেছি। তা আমি বললাম, হাজী সাহেব আপনার এখনো 40 দিন পূর্ণই হয় নাই, আপনি এখনো পবিত্র, আপনার কাছে দোয়া চাওয়ার দরকার আমার। এ কথা বলাই চোখের পানি টস টস করে পড়তেছে। আমি বললাম, বাবাজি ও হাজী সাহেব আপনার চোখে পানি কেন? বলেন, হুজুর আমার চোখে পানি এজন্য যে আমি কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি আমার 4টা সন্তানের জন্য, তারা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। বাড়িতে এসে দেখি একজনও নামাজ পড়ে না। হুজুর আপনি একটু দোয়া করবেন, আপনার দোয়া যদি কবুল হয় আমার পরিবার নামাজি হয়ে যাবে। আমি বললাম, হাজী সাহেব
কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলেন, সেই দোয়া যদি আপনার কবুল আল্লাহ না করে, আমি আজাদি দোয়া করলে সে দোয়া কবুল হবে, এটা আল্লাহ নিজেও বিশ্বাস করে না, আমি তো করবারে পারি না। কথা কয় না? আমি দোয়া করতে পারবো না, আপনাকে একটা সৎ পরামর্শ দিতে পারবো। কি পরামর্শ হুজুর? আমি বললাম আপনার 4টা ছেলে বেঁচে আছে, বলছেন হ, মানে জি। আমি বললাম আপনার বউ বেঁচে আছে, বলছেন ওটা মরে না। তার মানে একটা বউ মারা গেলে আরো 3টা করে করার দলিল আছে না নাই? এই 4টা বউ নিয়েও ঢাকার একজন সংসদ সদস্য প্রার্থী, নাম হলো তুলি, এতে কথা কয় না, নাম কি? তুলি। বাবা তুমি নির্বাচন করতেছো, নির্বাচন করো, এই ইসলাম নিয়ে তুমি কেন বিভ্রান্তমূলক কথা বলো? আল্লাহ 4টা জায়েজ করে দিয়েছেন আর তুমি তা নিয়ে খুব বাড়াবাড়ি লেকচার দিতেছো, কথা বলেন না কেন? ওই যে আমাদের কিছু মুসল্লি আমরা আছি, সূরা ফাতিহা পড়বার পারি না, অথচ হুজুরের আলোচনা করলে ভুল ধরি। হ্যাঁ, এগুলো কোরআন হাদিসে আছে, রাজনৈতিক আলোচনা করে। আপনাদের গোদাগাড়ি রাজশাহীতে এরকম পার্টি নাই। আমাদের ওই এলাকাতে অনেক নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, মাউথপিস যদি মঞ্চে পায় এসে একবার হুজুরকে ধোলাই করে। হ্যাঁ, এগুলো একটাও নাই, এগুলো বানে বানে বলে। আরো জোরে বলেন। সূরা ফাতিহা পড়বার পারে না, আলেম ওলামার ভুল ধরে। আরে রাজনীতি আছে না নাই, আগে কোরআন খুলে দেখো, পড়ো। এগুলান দেখার সাথে সাথ নাই, আর হুজুরদের ভুল ধরো মিয়া। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আসছে আগামী দিন, পট যদি পরিবর্তন হয়, রাজনীতি আছে কিনা তোরা সঠিকভাবে দেখবার পাবি। এত নর্মাল ঠিক বললে হবে না, আওয়াজ দিয়ে কথা বলতে হবে মুসলমান। আমি বললাম চাচা, আপনার ওই 4টা ছেলে আর আপনার বউ এক জায়গায় করবেন। আপনার ছেলে 4টা জমি কতগুলান দিছেন? বলছেন মৌলানা সাহেব আমার 40 বিঘা জমি, আমি 10 বিঘা করে দিছি, কিন্তু লেখে দেই নেই, মৌখিক খাবার দিছি। বাপ কি বোকা? কথা কয় না, জোরে কন, বাপ কি বোকা পাগলা? বলতেছেন সাইফুল, আব্দুল, সলিমুল্লাহ, কলিমুল্লাহ। জি আব্বা, 10 বিঘা করে যে জমি দিছিলাম, তোরা নামাজ পড়িস না, আমার সিদ্ধান্ত হলো আমার জমির আলোত উঠতে পারবি না। এত নর্মাল ঠিক বললে হবে না। যারা বাপ এখানে শিক্ষা আছে, সিদ্ধান্ত নেবেন আজ থেকে, দোয়া করে সব হয় না। যদি আলোত উঠিস, পায়ের গিরা গিরাত থাকবে না। তখন ছেলের মাও এ কথা শুনতে পেয়ে বলতেছেন সাইফুলের আব্বা, ছেলেগুলো কি চুরি করে খাবে? দেখবেন আপনি ছেলে মেয়ে শাসন করবেন, তখন কিন্তু আপনার বউ যদি পাশে থাকে তখন এরকম করে বলবেই, আপনাদের গোদাগাড়ি বলবেন এরকম কতক্ষণ বলে না। তখন এই মুরব্বী চাচা হাজী সাহেব বলছেন চুপ থাক। ভাইরা, যুবক ভাইরা বলেন তো কি থাক? হয় নাই আওয়াজ, হয় না আওয়াজ দিয়ে বলেন কি থাক? আরো জোরে। বুড়ি একবারে চুপ। কষ্ট হচ্ছে আপনাদের? ছেলে 4টার ভিতরে বড়টা চিন্তা করে, বাবা তো এরকম কোনোদিন রাগ করে না, বুঝতে পেরেছি নামাজ না পড়লে জমি দিবে। 4 জন সিদ্ধান্ত নিল নামাজ ফজর থেকে পড়বো ইনশা, কিন্তু বাবাকে বললেন না। সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা হলো, এশা হলো, নামাজ আদায় হলো, বাপার মা এক রুমে শুলো, 4টা সন্তান 4 ঘরে শুয়ে গেল। ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে বড় ছেলেটা ঘুম থেকে উঠে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি জুব্বা, দ্বিতীয় ভাইটা ডাক দিলেন উঠো, উনিও উঠলেন, তৃতীয় ভাইও ডাক দিলেন, চতুর্থ ভাইও ডাক দিলেন। ফজরের নামাজ না পড়লে আব্বা কিন্তু আর জমি দিবে না, জমির আলোত উঠা যাবে না। 4 জন সিদ্ধান্ত নিয়ে
বাপ যে ঘরে ঘুমিয়ে আছে, মা যে ঘরে ঘুমিয়ে আছে, বড় ছেলেটা যা ডাক দিতেছেন, মা। মা বলে একবার সন্তান যদি ডাক দেয়, দুনিয়ার কেউ যদি জেগে না যায়, টের না পায়, মা জনম দুঃখিনী পায়। বড় ছেলেটা বলে, মা আব্বারে ডেকে দাও, ফজরের নামাজের জন্য আমরা 4টা ভাই এসেছি, বাবার উপস্থিতিতে জামাতে ফজরের নামাজ পড়ব। এবার সাইফুলের মা, সাইফুলের বাপরে ঘাড়ে হাত দিয়ে বলেন, ও সাইফুলের আব্বা, ও সাইফুলের আব্বা, ছেলে 4টা তোমারে ডাকে। সাইফুলের আব্বা এই কথা শুনে বলছেন, চুপ থাক। কথা কয় না, হয়নি? আওয়াজ দিয়ে কথা বলেন, আরো জোরে। তখন বুঝতে পারলো ছেলেগুলো যে মার উপর যখন আব্বা রাগ করতেছে, আব্বা মনে হয় আর নামাজও যাবে না, নামাজে রক্ত চলে যাচ্ছে, আমরা 4 জন যাই। যে সুন্নত পড়ে ইমামের পেছনে ফরজ নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছেন, আর বাবা নামাজে যাচ্ছেন। ওরা আসে, বাবা যায়, মাঝামাঝি রাস্তায় বাপার ছেলের সাথে দেখা হয়। যে ছেলে দুটো, অর্থাৎ ছেলের বাপ সুন্নত আদায় করে একা একা ফরজ নামাজ আদায় করে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ। কাবা শরীফের গিলাফ ধরে যে কাজ হয় নাই, হুজুরের পরামর্শ শুনে সে কাজ হয়েছে। আমি বলতে চাই মাদারপুরের ভাইয়েরা, ও গোদাগাড়ি রাজশাহীর ভাইয়েরা, দোয়া করে সব হয় না। 54 বছর ধরে দেখলাম মানব রচিত শাসন, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জানা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, জুলুম বন্ধ হয় নাই, নির্যাতন বন্ধ হয় নাই, চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হয় নাই। এটা যদি বন্ধ করতে হয়, আল্লাহ এমন একটা সুযোগ করে দিল আমাদেরকে। 54 বছর ধরে মানব রচিত শাসন দেখেছি, শাসন দেখি নাই, সেটা হলো কোরআনের শাসন। এত নরমাল তো বললে হবে না। কিসের শাসন? দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে এ কোরআন আগামী পার্লামেন্টে কোরআনের সংবিধান হোক। কারা কারা 2 হাত তুলে আল্লাহরে দেখান। এটা কি আমি আমার জন্য বললাম? কোন দলের মন খারাপ হবে? বিএনপি আমাদের শত্রু নয়, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তাবলীগ আমাদের শত্রু নয়, জামাতে ইসলাম আমাদের শত্রু নয়। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে স্বামীর শাসন দেখেছি, বাপের শাসন দেখেছি। কথা কয় না? দেখেছি, পত্তা পড়ে নাই, ঠিক কিনা? এখন যদি আমরা এই সিদ্ধান্ত এই পর্যায়ে না নিতে পারি, তাহলে কপালত আগামী দিন আরো মার আছে। এই জন্য দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন পার্লামেন্টে যাবে, সংবিধানের কিতাব হবে, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে চলে কোরআন দিয়ে বাংলাদেশের জমিনটা আমরা দেখতে চাই। দেখান তো তারা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, আসুন তাহলে দোয়া দিয়ে সব কিছু হবে না। এখন কোরআন আছে, তা বাস্তবায়ন করার লোককে পাঠাবেন কোথায়? পার্লামেন্টে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ বললেন 2টি কাজ বিনিময়ে জান্নাত। প্রথম কাজ হলো অন দ্য পয়েন্ট, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই আল্লাহ বলেন আমি আল্লাহর ওপর ঈমান আনতে হবে।
ইমান আনছেন কারে একটু হাত তুলে দেখান, তোলেন এরকম করে। আল্লাহ হাতগুলাকে ইমানদার হিসেবে কবুল করুন। নামান হাত। আমি আমার ভাষায় বলি, আমরা ইমান আনি নেই, পাইছি। পাওয়া জিনিস আর আনা জিনিস এক নয়। ইমান এনেছেন নবীরা, সাহাবারা। জোরে বলেন। এমন একজন সাহাবীর কথা মনে পড়লো, যেহেতু মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই জালসা, মসজিদে আজান দিতেন। নাম কি? জোরে বলেন। এই বেলালকে চিনেন কারা? সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু জানি, নবীর সাহাবী বেলাল নামে একজন সাহাবী ছিল। তার অপরাধ একটা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুমদাতাকে, জোরে কোন, আইনদাতাকে, বিধানদাতাকে, সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিককে। উমাইয়া এ বিষয়টা জানতে পেরে তার মনি বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল তুমি আমার খাবা, আমার পড়বা, আমার গুণকীর্তন করবা। বেলাল বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার দাসত্ব, তার গোলামি, তার হুকুম মানার জন্য। তোমার হুকুম মানার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আরো জোরে বলেন। তাহলে বেলাল হুকুম মানবে কার? আমরা মানবো কার? মানি? মানি না। আমরা মনে করেছি নামাজেই ইসলাম, হজেই ইসলাম, জাকাতটাই ইসলাম। তার মানে নামাজ পড়বো, হজ করবো, জাকাত দেবো, জান্নাত যাব। আর অফিস আদালত কোর্ট কাছারি সব জায়গায় দখল করবে তারা, যারা নাকি বসে পেশাব করে না, দাঁড়িয়ে করে, ঢিলা কুলুপ নেয় না, ঝাড়া দিয়ে উঠে যায়, ওরা হয় নেতা। আর তাদের ভাষাই আমাদেরকে বলে আমরা নাকি কিচ্ছু জানি না। আরে আমরা যা জানি তোদের জানে না। কথা বলেন, কথা ঠিক কিনা? শীতেছি একটু পর আলহামদুলিল্লাহ বলেন। কয়টা কাজ? জোরে বলেন। কাজ না করলে দাম পাওয়া যাবে? দেখেন বেলালের কুৎসিত চেহারা, দেখতে কালা, মানুষটা দেখতে তেমন ভালা না, কিন্তু বেলালের অন্তরটা, হৃদয়টা, মনটা ভালা, ঠিক কিনা? এমন সিদ্ধান্তের কথা যখন বেলাল জানাই দিল, উমাইয়া আর ঠিক থাকতে পারলেন না, মারপিট আরম্ভ করলো। মারতে মারতে বেলালের শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়ে। উমাইয়া মার বন্ধ করে দিয়া বলেন, ও বেলাল, আর কত নির্যাতন সহ্য করবি? আর কত শরীর থেকে রক্ত ঝরাবি? বেলাল ডাক দিয়ে বলেন, যত রক্তে আমার আল্লাহ খুশি হবে তত পরিমাণ বেলাল রক্ত দিবে, বিনিময়ে আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ভুলে যাবে না। সিদ্ধান্তটা কি খুব নরমাল? জোরে বলেন। আজকেও বেলাল নাই, বেলালের অনুসারী আমরা। ওই ইমান আনতে গেলে আমাদের উপরেও ওই রকম নির্যাতন আসবেই। এটা অস্বাভাবিকের কিছু না। আমরা আমাদের চোখে দেখেছি ইসলামী নেতৃবৃন্দদের কোনো অপরাধ নাই। একটা অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এটা সহ্য করতে না পেরে কারণে অকারণে বেকারণে সাক্ষী বন্দুকের নল দিয়ে জোগাড় করে ফাঁসির মঞ্চে তাদেরকে লটকিয়ে মেরেছে। এত নরমাল ঠিক বললে হবে না মুসলমান, আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এই ট্রাইব্যুনালটা যেন থাকে, এই ট্রাইব্যুনালটা যেন থাকে। এই 15 মাসের ভিতরেই আমরা দেখেছি যাবার পূর্বে আমাদেরকে ব্যান করে আল্লাহর কি লীলা, ঠিক কিনা? আবার ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে ওই ট্রাইব্যুনালে তাদেরও রায় হয় ফাঁসি। এ কথা আমার নয়, আজ থেকে 30 বছর পূর্বে বলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে, ধাক্কা মারবে, দিল্লি গিয়া মামু বাড়ি গিয়া পড়বা। 5ই আগস্টে নেতৃত্বে, মুগ্ধের নেতৃত্বে যে ময়দানে স্লোগান দেওয়া হয়েছিল, ব্যাটার বলে বাড়ি লেগেছিল,
চা শুয়ে নাই বা দেও কষ্ট হচ্ছে আপনাদের চলবে তো আজকে একটু স্লো স্লো ওয়াজ করতেছি কারণ মা বোনদের কাহিনী আছে এই জন্য আলহামদুলিল্লাহ আপনি একটু টোনটা বাড়িয়ে দেন না ভাই না না থাক হ্যাঁ আই আই বড় ভাই বসেন বসেন কি কথা হুজুর এই আমি আধা ঘন্টায় হয়নি আপনার পেশাব লাগছে আমি আজাদি আসলে তো আপনাদের এলাকার পেশাব বন্ধ হয় এই জোরে কোন যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে কথা বলেন এগুলা আমার সব ভক্তবৃন্দ আলহামদুলিল্লাহ ভক্তের জন্য রক্তও দেওয়া যায় আমার একটা দাবি হলো আপনাদের কাছ থেকে কেউ যদি উঠে ওর প্যান্ট পায়জামা লুঙ্গি ধরে টান মারবেন ছিঁড়ে যাবে যত টাকা লাগবে আমি কিনে দেব একেবারে গরিব বক্তা নয় এবারেও আমি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন বড়টাও পামু ছোটটাও পামু হতাশ হওয়ার কারণ নাই বিগত দিনে খালি নিছেন দেন নাই এবার আমরা নিব তোরা ঠেকবার পারবি না কথা বলেন কথা ঠিক কিনা একটু পরে আসতেছি আলোচনায় আজকে জ্ঞান খুলে যাবে বেলালের অপরাধ হুকুমদাতাকে যখন নাকি উমাইয়া মারপিট করে এককভাবে পারলেন না তখন রাষ্ট্রীয় শক্তিকে আমন্ত্রণ করলেন তখন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মিস্টার আবু জেহেল এককভাবে যখন কোনো দলের উপরে পারে না তখন অন্য রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিয়ে ওই দলের নেতা কর্মী যারা মারে তারা বিগত দিনেও মারছে এখনো মারে মারার নিয়ত করছে ওরা নাকি হয়াই আছে অনেকে মানে বড় কথা বলতেছে আমরা মন্ত্রী হব আরে তোরা সরকারে গঠন করবার পারবো কিনা তোরা মন্ত্রী তাছু বলেন ইজ্জতের মালিক জোরে কোন সম্মানের মালিক মৌতের মালিক রাজত্বের মালিক দিবার মালিক কেড়িবার মালিক এই 18 কোটি মানুষের বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে টিম দেখা শেষ হবে কোরআনের পার্লামেন্ট বাংলাদেশ আর জোরে বলে ইনশাআল্লাহ এবার উমাইয়া আবু জেহেল সরকারকে ডাক দিয়ে বলতেছেন বন্ধু এত মারপিট করলাম বেলালকে আল্লাহ তার নবী থেকে আলাদা করতে পারলাম না বলছেন বন্ধু তুমি পারবো না আমার 2 জন মাস্তান আছে দেখবেন দলের নেতা ভদ্র নেতার সেলার গরম দেখলে থাকা যায় না মনে ওরা কি হলো রে এই গোদাগাড়িতেও এমন একটা সময় আমাদের গেছে মাইকে অস করবো মাউথ পিস কেটে নেওয়া হয়েছে পুলিশ খালি আসে না আসে ধরে না ধরে বক্তা একদিকে পালায় কমিটি আর একদিকে পালায় কথা কয় না কি জুলুমটাই না করছে আবার ওই জুলুমে আবার কেউ কেউ ওই পথে হাঁটা শুরু করছে আমি বলি হাল চিনেন হাল আরে কথা কয় না মোষের হাল গরুর হাল নাঙ্গলের হাল চিনেন দেখবেন 2টা হাল যদি হয় মোষের সামনে একটা যায় পিছনে একটা যায় নাকি একসাথে যায় দেখবেন সামনেরটা যে হালে যায় পিছনেরটা ওর পাশে পাশেই যায় আমি বিশ্বাস করে বলতে চাই যে হালে আগে হাল যায় পাতা হাল যদি ওই ভারেই যায় তাহলে ওইভাবেই যাবে কথা খালি অপেক্ষার পালা করতেছি আমরা আবু জেহেল 2 জন মাস্তানদের নিয়ে আসলেন এই 2 জন মাস্তানের নাম হলো উতবা আর সাইবা নাম কি উতবা আর সাইবা বেলাল রাজপথে দাঁড়িয়ে ধরলেন মারপিট আরম্ভ করলেন শরীর থেকে চামড়াগুলো উঠতে লাগলো
উতবা সাহেব আমার বন্ধ করে দিয়া বলেন, বেলাল আর কত মারে খাবি রে? আমাদের হাতে জীবন দিবি না আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ভুলে যাবি? বেলাল ডাক দিয়ে বলেন, জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ রাসূলকে ভুলে যাব না। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, আবু জেহেল ডাক দিয়ে বলেন, রে উমাইয়া, রে উতবা, রে সাইবা, বুঝতে পেরেছি এত ছোট শাস্ত্রের সম্মুখীন করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। লিডার বলুন কি করতে হবে? বলতেছেন, উত্তপ্ত বালিকা রাশির উপর বেলাল রে উপর করে চিৎ করে শুয়ে দাও। গরম পানির উপরে যখন শুয়ে দিল, চিৎ করে উপর করে শরীরের চামড়াগুলো ফসকা দিয়া উঠতে লাগলো। এই দিও বেলাল যখন ইসলামী আন্দোলন বন্ধ করবে না সিদ্ধান্তের কথা জানাই দিল, আবু জেহেল ডাক দিয়ে বলেন, রে উতবা, রে সাইবা, বুঝতে পেরেছি এ দিয়েও ইসলামী আন্দোলন বন্ধ হবে না। বেলালের বুকের উপর একটা বড় পাথর উঠাই দাও। পাথর যখন উঠাই দিল, বেলাল নিঃশ্বাস নিতে পারে না গো। কখন যেন দুনিয়ার থেকে বেলাল বিদায় নিয়ে চলে যায়। কানে কানে গিয়া উতবা বলেন, বেলাল এখনো সময় আছে রে। বেলাল ডাক দিয়ে বলেন, আমি জীবন দিব, প্রয়োজন বোধে ঈমান দিব না। আমরাও জীবন দিয়েছি, ঈমান দেই নেই, ফাঁসির মঞ্চে গেছি, এরপরেও বাতিল সরকারের কাছে মাথা নত করি নাই। আমরা ওই জাতি, আর আমাদেরকে আপনারা হুমকি দিচ্ছেন, ওই হুমকিকে আমরা এলাও করছি না, করবও না ইনশাআল্লাহ। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, আবু জেহেল সরকার প্রধান বলেন, রে উতবা, রে সাইবা, বুঝতে পেরেছি ওই বেলালের মুখটা যদি বন্ধ করে দেওয়া যায়, জন্মের মতো বেলাল আল্লাহ তার নবী মোহাম্মদ রে ডাকতে পারবে না। বেলাল শুনতে পেয়ে বলেন, রে আবু জেহেল সরকার, রে উতবা, রে সাইবা, রে উমাইয়া, তোরা আমার মুখটা বন্ধ করে দিতে পারিস জন্মের মতো, কিন্তু অন্তর থেকে, মন থেকে, হৃদয় থেকে আমার আল্লাহ রাসূলকে ভুলে দিতে পারবা না। এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? জেল, জরিমানা, মামলা হামলা ইসলামী আন্দোলন করলে আসতেই পারে। ভয়ে ভীতিতে হয়তো আন্দোলনের শরীক হলাম না, এজন্য আল্লাহ রাসূলকে কি ভুলে যাওয়া যাবে? ঈমান থাকবে। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই, ঠিক না? এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, আবু জেহেল সরকার প্রধান বলেন, রে উতবা, বাজারে যাও। বাজারে যাওয়া হলো, 18 ইঞ্চি একটা ব্রেক এনে দিয়া হাতুড়ি সহ আবু জেহেলের হাতে দিল। উমাইয়া, রে আবু জেহেল ডাক দিয়ে বলেন, রে উমাইয়া, রে উতবা, রে সাইবা, বেলাল উপর করে শুয়ে দাও, দুইটা হাত দুই পাশে বেঁধে ফেলো, দুইটা পা দুই পাশে বেঁধে ফেলো। রে সাইবা, বেলালের জিহ্বাটা ধরে টান মারো। বেলালের কি অপরাধ গো? একটা অপরাধ আল্লাহ তার নবীকে মেনে নেওয়া। জিহ্বাটা ধরে যখন সাইবা টান মারলেন, 5 থেকে 6 আঙ্গুল সামনে বাহির হলো। হাতুড়ি দিয়ে 18 ইঞ্চি ব্রেক আল্লাহর জমিনের সাথে এমন ভাবে আটকাই দিল রে, বেলাল চোখগুলা উল্টানো শুরু করলো, জিহ্বাটা ভুলে উঠলো।
শরীরে কোনো চামড়া নাই। বেলালে একটা নজর কেউ যদি দেখে বেলালকে চিনতে পারবে না গো। এমন অবস্থার শাস্তির সম্মুখীন করে চতুর্পাশে তারা আনন্দ উল্লাস করে। ও খোদাকারীর ভাইয়েরা, মাদারপুরের ভাইয়েরা, কোন দলের নেতা কর্মী মারার পর তারা আনন্দ উল্লাস করে না, যতটা না করে ইসলামী আন্দোলনের নেতা কর্মী মারার পরে। অতীতেও করেছে ওরা, এখন করছে এরা। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। আনন্দ উল্লাস যখন করে, দিনের নবীর বাল্য বন্ধু, শেষ জমানার শ্বশুর হযরতে আবু বকর এক পা দুপা করে সামনে এগিয়ে যায়। আবু বকরের চোখের নজর বেলালের চেহারার দিকে পড়ে যায়। বেলালের চেহারার দিকে তাকায়। আবু বকর কেঁদে কেঁদে বলে, আবু জেহেল সরকার, আমার ভাই বেলালের কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ আর তার নবীকে মেনে নেওয়া। এবার আবু জেহেল সরকার বলেন, আমাদের কৃতদাস, আমাদের গোলাম আমরা বিক্রি করে দেব নি। বাকি কত টাকা? 10,000 কম হবে না? 10,000 টাকা দিয়া আবু বকর ক্রয় করলেন বেলাল রে। টাকা পাবার সাথে সাথে উদ্বারে বলেন, বাজারে যাও মিষ্টি আনো। কোন দলের নেতা কর্মী মারার পর তারা মিষ্টি খায় না। ইসলামী নেতাদেরকে মারার পর যারা মিষ্টি খায় তারার উদ্বা সাহেবার মুখে দেয়, সাহেবা উদ্বার মুখে দেয়, আবু জেহেল উমাইয়ার মুখে দেয়, উমাইয়া আবু জেহেলের মুখে দেয়। আবু জেহেল ডাক দিয়ে বলেন, ও আবু বকর, মরা বেলালটারে নিয়ে তোমার কি লাভ হবে? আবু বকর শুনতে পেয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ। এই প্রেম যদি উপর পাশে টান মারি গো, আমার ভাই বেলালের জীবন ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে যদি যায় আমার ভাই বেলাল তোমার আর তোমার নবীরে ডাকতে পারবে না। সেজদা থেকে মাথা উঠাই আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে টান মারলেন। মুফাসসিরগণ বলেন বেলালের জিহ্বার কিছু অংশ ক্ষত। বেলাল জ্ঞান হারা বেলাল নিয়ে আবু বকর কোলে পিঠে করে আবু বকরের বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক ট্রিটমেন্ট আরম্ভ করা হয়। গভীর রাত্রিতে নবীর কানে মেসেজ পৌঁছে যায়। নবী আর দেরি করলেন না, রাত্রের বেলায় আবু বকরের বাড়ির দরজায় এসে লক করলেন। দরজা খুলে দিয়ে আবু বকর দেখেন নবী আমার বাড়ির দরজায়। আবু বকর কাঁদে, নবীজি আপনি কেন এসেছেন আমি জানি। একটা নজর যদি আপনি দেখেন আমার ভাই কলিজার টুকরা বেলালটি আপনি ঠিক থাকতে পারবেন না। নবীজি আমার ভাই বেলাল সুস্থ হবার পর আপনারে আমি সংবাদ দিব। নবীজি বলেন, ও বকর, যে বেলাল কোরআনের জন্য আল্লাহ তার নবীর জন্য সরকারের সাথে মোকাবিলা করলো, ওই বেলাল রে একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে নবী পা উঠাবে না। আবু বকর নিয়ে গেলেন বেলালের শিয়রে। নবীজি একটা নজর দেখা মাত্র মারা
বাবারা সন্তানের মতো ইয়াতিমের মতো কান্নাকাটি করে। আরে মানুষে কি মানুষকে এমন ভাবে মারতে পারে? বেলালের শরীরে কোনো চামড়া নাই, চোখগুলা উল্টানা শুরু করেছে, জিহ্বাটা ফুলে উঠেছে। ও আল্লাহ, আমার ভাই বেলালে তুমি সুস্থ করে দাও। নবীজি বেলালের শিহনে বসলেন, পবিত্র মুখ দিয়া ঠোঁট দিয়া কপালে একটা চুমু দিলেন। চুমু দিবার সাথে সাথে বেলাল জ্ঞান ফিরে পেয়ে বলেন, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, ও ভাই আবু বকর, কে আমার কপালে চুমু দিয়েছে? একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নাই। আবু বকর বলেন, নবী দিয়েছেন তোমার কপালে চুমু। এত নির্যাতন দৃষ্টিমূলক চালার পরেও যদি বেলাল জীবন দিবার সিদ্ধান্ত নিতে পারে, ইমান দিবার সিদ্ধান্ত যদি না দিতে পারে, আমরাও কি আজকে ওই সিদ্ধান্তটা নিতে পারি না? জীবন দেব বাতিল সরকারের কাছে, বাতিলদের কাছে কোনোদিন মাথা নত হবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ইমান যদি আনতে হয় বেলালের মতো, ইমান আনার পরে 2 নম্বর কাজ হবে ওয়ামিলুস সালিহাত। ইমান আনার পরে ইমানদারেরা ভালো কাজ করবে। যেমন কোরআনের মাহফিল করা কি? জোরে কোন? হজ করা, যাকাত দেওয়া, ওসর দেওয়া, বউ তালাক দেওয়া, এটা খারাপ। অর্থাৎ ভালো যেটা আমরা বুঝি তো বুঝি, অন্যই খারাপ যেটা সেটাও বুঝি। ইমানদারেরা ইমান আনার পরে ভালো কাজ করবে। জোরে কোন? এমন ঘটনা একটা ঘটেছে, মিশর নামে একটা দেশে ইমান আনার কারণে ভালো কাজ করতে গিয়ে তাদের উপরে কি পরীক্ষাটা এসেছে। আধা ঘন্টা সময় আমাকে দিবেন? থাকবেন আধা ঘন্টা? কারা কারা একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসাবে কবুল করুন, বলুন আমিন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গিয়ে কি পরীক্ষা আসে এর চেয়েও জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, মিশর নামে একটা দেশ আছে, নাম শুনছেন? এই দেশে অসংখ্য নবী আলাইহিস সালামের জন্ম, অন্যতম নবী মুসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ কোন? নবী মুসা খুব ঠান্ডা মেজাজের মানুষ না গরম মেজাজের মানুষ? নবী মুসার সাথে যদি কেউ বেয়াদবি করতেন, এক থাপড় দিয়ে মানুষ মরে বাঁচে দেখার সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কি না? আজ নবী নাই, নবীর ওয়ারিস হচ্ছে আলেমেরা। কথা বলেন। আগামী দিন যে দিন আসতেছে, এই দিন আসার কোন বেয়াদব সাথে এক থাপড় দিয়ে মরে বাঁচে দেখার সুযোগ নাই। ঠিক কি না? রাজি আছেন? সেই দেশে আল্লাহর এক ওলির জন্ম হয়। বলেন তো ওলি কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহাজ্জুদের নামাজ কাজা করে না ওরা। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, এরা হয় আল্লাহর ওলি। বাংলাদেশে ওলি ছিল, তিনি হলো বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 29 বছর পরে বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যার বিচারের আবার পুনরায় চালু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ 15 মাস গত হয়ে গেল, আল্লামা সাইদির হত্যাকারীকে ওই ডাক্তার এবং ইন্ধনদাতাদের কাউরে ডক্টর ইউনূস সাহেব গ্রেফতার করতে পারে নাই। আমরা আজ মাদারপুরের জামি মসজিদের ইসলামী জলসা থেকে বলতে চাই, দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে বলে দিতে চাই, আপনি কোরআনের পাখিকে যারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে, কারাগার থেকে বাহির করে হাসপাতালের বেডে মেরেছে, ক্লিন করে মেরেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন। এত নরমাল ঠিক বললে হবে না, আওয়াজ দিয়ে কথা বলুন। আর তা যদি না করতে পারেন, ব্যর্থ হন 18 কোটি মানুষ। বলেন ঠিক কিনা? গ্রেফতার করুন, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মানুষ তৈরি করুন,
সময় নাই, এই জন্য ডাক আসতে পারে কাফনের কাফন পরে মাঠে ময়দানে জন্য ডাক আসা মাত্র কারা যাবার জন্য রাজি আছো? দেখাই দাও মুসলমান। আল্লাহ কবুল করো। 12:10 শেষ করাই ভালো, অনেক রাত হয়েছে ভাই। সারা রাত আপনারা থাকেন, আমি থাকবো না। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে। ওই দেশের অলিকে আল্লাহ মিশরের রাষ্ট্র ক্ষমতা হাতে দিল। অনেকের ধ্যান ধারণা মৌলবীরা মিলাদ পড়াবে, মৌলবীরা দোয়া করবে, কার বাপ মারা গেল জানাজা করবে, কার বউ তালাক হলো ওটা ফতোয়া দিয়ে নেওয়া যাবে না ফতোয়া দিবে। এরা কেন রাষ্ট্র সিয়ার করে, মানে ওদের গায়ের জ্বালা হলো ওটা, ওরা করবে, আমরা করলেই দোষ। কথা কয় না, আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, বাবজিরা আমার, এই দিকে তাকান। এবার রাষ্ট্র ক্ষমতা হাতে পাবার পরে আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলো। যেটা আমাদের ইস্তেহারে আছে, আল্লাহ যদি আমাদেরকে ওই পর্যন্ত যাওয়ার সুযোগ দেয়, কোরআন সুন্নাহ অনুযায়ী এই 18 কোটি মানুষের সমর্থন নিয়ে ওখানে যেতে পারলে এই 18 কোটি মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন যদি চোর চুরি করে ধরা পড়ে, আব্দুর রহমানের দেশে হাত কাটে, এ বিধান কার? আল্লাহ বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, বিয়ে করে বউয়ের মোহর না দেওয়া ওই রকম ফরজ, চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া ওই রকম ফরজ। বাংলাদেশে কত চোর ধরা পড়লো, কয়জনের হাত কাটছি? একজনের কাটেন, বক্তা এলাকার থাকতে পারবেন না। আমাদের শ্রদ্ধ ওস্তাদ, শ্রদ্ধ ইমাম এখানে ইমামতি করেন, ওনার নেতৃত্বে আপনারা নামাজ আদায় করেন, ঠিক কিনা? উনি চোর ধরার পরে যদি হাত কেটে দেয় আগামীকাল, আপনারাই ওনার বিরুদ্ধে হরতাল করবেন। শেষ পর্যন্ত ওই কুকুর মারা মহিলার মতো 8টা বাচ্চাকে মারে ফেলেছে, জেলখানায় যাইতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কুকুর মারার বিচার যদি বাংলাদেশে এখন হয়, বিশ্বাস করুন কোন অপরাধী অপরাধ করে আর পার পাবার কোনো সুযোগ নাই, থাকবে না ইনশাআল্লাহ। খুশি না আপনারা? সম্মানিত ভাইরা, জেনাকারিনী যদি ধরা পড়ে, বুক বরাবর গর্ত করে যতক্ষণে মরে নাই, ইট পাটকেল দিয়ে ঢিলে মারে, মিশর নামীয় ওই রাষ্ট্রে। বলেন তো, এখন দেশ থাকলে দল থাকবে না? থাকবে না। ছোট ছোট দলগুলো চিন্তা করতেছে, আল্লাহর ওলি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, এভাবে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আমরা ক্ষমতার মুখ কোনোদিন দেখবার পাবো না। কি করতে হবে? দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে জোট বাঁধলো, আর এই জোটটার নাম দেওয়া হলো মহাজোট। কি জোট? জোরে কোন? এই মহাজোট গঠন করে আন্দোলনের স্লোগান রাজপথে, এমন কড়া আন্দোলন, এক দফাত নিয়ে আসলেন। 95 দিন আন্দোলন করে যখন ক্ষমতা ছাড়ে না আল্লাহর ওলি, 96 দিনের দিনে এক দফাত নিয়ে আসে আল্লাহর ওলি ক্ষমতাচ্যুত হতে বাধ্য হলেন। মাগরিবের পূর্বে ক্ষমতাচ্যুত হলেন, তারা সরকার গঠন করলেন। সরকার গঠন করে সিদ্ধান্ত নিতেছেন, মানে আল্লাহর ওলি আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাক, ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। এই সংবাদ শুনে রাত্রের বেলায় গভীর রাত্রিতে বাড়ি এসছেন, দরজায় লক করলেন। দরজা যিনি খুলে দিলেন স্ত্রী, নাম হলো সালেহা। বলেন তো, সালেহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। তার জীবনীতে দেখলাম, যদিও প্রধানমন্ত্রীর বউ, কোনোদিন পরপুরুষ তার জীবনে দেখে নাই, এবং 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ তিনিও কোনোদিন কাজা করে নাই। আর জোরে কোন? আমাদের আলিহা সালিহা বেগমদের মনে হয় দেখে নাই? ক্লিনটন আসার পরে হাত দিয়ে মোসাফা করে চুমু খাইছে, মাইন্ড করেনি। যারা ঠিক বলেন এদের খালা আম্মা হয়। জোরে বলেন, আরো জোরে। সিদ্ধান্ত অনুযায়ী এখন দরজা খুলে দিয়ে স্বামীর চেহারার দিকে তাকি স্ত্রী সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সালিহা ডাক দিয়ে বলেন, বাদশাহ হুজুর চিন্তিত মনে হয়। বলছেন, জি। এক মুহূর্তেও এখানে আর থাকা যাবে না। কেন? তুমি না এই দেশের প্রধানমন্ত্রী। বলছেন, আমারে ক্ষমতাচ্যুত করেছে। আমারে যদি বাতিল সরকারের পুলিশ প্রশাসন ধরতে পারে, ফাঁসির মঞ্চে হত্যা করবে। তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো ইয়াতীম হয়ে যাবে। তুমি কি তা চাও? বলেন, দুনিয়ার কোনো স্ত্রী তা চায় না। বলছেন, তাহলে তুমি বড় ছেলেটারে কোলে নাও, আমি ছোটটারে নেই। বড় ছেলেটাকে আব্দুর রহমান কোলে নিলেন, ছোটটারে সালেহা নিলেন। গভীর রাত্রিতে চিন্তা করছেন, আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই, টাকার বিনিময়ে পুলিশকে খবর দিতে পারে। আমরাও 16 বছরে আত্মীয় স্বজনের বাড়ি লুকিয়েছিলাম। ওই দলের অনেক নেতা কর্মীরা অমুক অমুক অমুকের বাড়িতে আছে, পুলিশকে খবর দিয়েছে, গ্রেপ্তার করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আব্দুর রহমান সিদ্ধান্ত নিল যে না, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যাবে না। পাশে বৃহত্তম একটা জঙ্গল, এই জঙ্গলে ঢুকলেন। বলেন তো মাদারপুরের ভাইয়েরা, জঙ্গলে বাঘ ভাল্লুক আছে না নাই? বাঘ ভাল্লুক মানুষ খায় না? খায় না। গভীর রাত, ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপর শুয়ে দিয়ে স্বামী আর স্ত্রী মাটি দিয়ে উজু বানালেন। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন। স্বামী স্ত্রী নামাজ শেষ করে দোয়া করেন, আল্লাহ যার কেউ নাই তার তুমি আছো গো আল্লাহ। ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়। আমার আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে কি হয়? সাহায্য করা অজীব হয়। সুবহানাল্লাহ বলেন। সকাল হয়ে গেল, ছেলেগুলো ঘুম থেকে উঠলো। জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা ডাক দিয়ে বলেন, বাবা পালিয়ে এসেছি। কেন মা? আমার বাবা নাই দেশের প্রধানমন্ত্রী। বলেন, বাবা তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে, বাতিল সরকারের পুলিশ প্রশাসন যদি ধরতে পারে, তোমার বাপরে ফাঁসির মঞ্চে হত্যা করবে। আমি তোর মা বিধবা হয়ে যাব, তোরা দুইটা সন্তান ইয়াতীম হয়ে যাবে। ও মা বুঝতে পারলাম, ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? সালেহা ডাক দিয়ে বলেন, বাবা পালিয়ে এসেছি, খাবার তোর সঙ্গে আনতে পারি নাই। ক মারহাবা বলেন। দেখি না তোমার আব্বা হুজুরকে বলো খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? সালেহা আব্দুর রহমান বাদশাহ হুজুরকে ডাক দিয়ে বলেন, বাদশাহ হুজুর আমরা দুইজন বড় মানুষ, দুই একদিন না খেয়ে থাকতে পারি, ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, তাদেরকে খাবারের কোনো ব্যবস্থা করা যায়? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালেহা রে আমার কাছে তো কোনো টাকা নাই, সদ্য ক্ষমতা শুধু প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের বাড়ির 4,500 কোটি টাকা পাওয়া যায়। যারা ঠিক বলেন আরো ভাগ পয়সা আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে। ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষাটা দেখেন আল্লাহর ওলির উপরে কি আল্লাহ নিতেছে। অটোমেটিকলি এ পরীক্ষা ইসলামী নেতৃবৃন্দদের উপরে শুরু হয়ে গেছে। গোলামেরা গভীর মনোযোগ। এবার সালেহা বলেন, বাদশা হুজুর আপনার কাছে টাকা নাই আমি জানি, আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দিয়া চাল ডাল ক্রয় করে নিয়ে আসেন। সালেহারি বাজার করার জন্য যদি যাই, চাল ডাল ক্রয় করার জন্য, পুলিশ যদি আমারে দেখতে পায় ফাঁসের মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার দুইটা সন্তান ইয়াতীম হয়ে যাবে। তুমি কি তা চাও? বলেন, দুনিয়ার কোনো স্ত্রী তা চায় না, যা আছে কপালে হবে কাল সকালে। আল্লাহর হাওলায় পাঠিয়ে দিলেন। ইতিমধ্যে বড় ছেলে ছোট ছেলে ডাক দিয়া মারে বলে, মা ও মা তৃষ্ণা লেগেছে, মা পানি খাবো। সন্তান যখন মায়ের কাছে কোনো কিছু আবদার করে, দিতে যদি না মা পারে, গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করে।
সালেহা বলছেন, বাবা আমরা তো পালিয়ে এসেছি, এই জঙ্গলে তো কোনো পানির ব্যবস্থা নাই, পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে। আল্লাহু আকবার। সালেহা চিন্তা করছেন, ছেলেগুলো পানি খাবার জন্য যদি আটলান্টিক সাগরের কিনারে নিয়ে যাই, আব্দুর রহমান বাজার করে এসে দেখবে বউ বাচ্চা যেখানে রেখেছিলাম বউ নেই, বাচ্চাও নেই, মনে হয় বাঘ ভাল্লুক খেয়ে ফেলেছে। এই চিন্তা করে সালেহা আল্লাহর হাওলায় ছেলে দুটোকে জঙ্গলে রেখে পানি নিয়ে আসার জন্য চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে সাগরের কিনারে সালেহা পৌঁছে গেল, শাড়ির আঁচল ভেজাইয়া সন্তানদের জন্য পানির ব্যবস্থা করতে আরম্ভ করলো। ঘটি নিলেন না, বাটি নিলেন না। ভাইরা আমার, ট্রলারে দুইজন ব্যক্তি, একজন ড্রাইভার আর একজন সওদাগার। দূরবীন দিয়ে ক্যামেরার সাহায্যে দেখতে পাই এত সুন্দরী নারী তার জীবনে, তার লাইফে কোনোদিন দেখে নাই। ড্রাইভারকে বলতেছেন, লম্পট ওই সওদাগার, কিনারে ভিড়া ওই মহিলাটা আমার দরকার। বলেন তো আর নিয়ত ভালো না খারাপ? এরকম নিয়ত খারাপ মার্কা যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন যদি কায়েম হয়ে যায়, খোদার কসম, একটা নারীর দিকে পুরুষ চোখ তুলে তাকাবে, ওই চোখ চোখের জায়গায় থাকবে না। আরো জোরে বলেন। ইফতিজিং করবে, সাহস পাবে না, হবে না। কিনারে ভিড়ালেন। সালেহা পানি শাড়ির আঁচলে করে নিয়ে জঙ্গলে রাস্তা দিয়ে যে ছেলেগুলোর কাছে যে শাড়ির আঁচল চিবাই পানি দিবে মুখে, ইন্ডিমেন্ট টাইমে ওই লম্পট যুবক আর ড্রাইভার সালেহারে পেছন দিক দিয়ে জড়ে ধরেছেন। সালেহা বলেন, যুবক তোর কি মা নাই, তোর কি বোন নাই? মা বোনের দই দিয়া লাভ হবে না রে, আমি যা চাই তা দিবা কিনা? সালেহা বলেন, কোশ্চেন কালেও তা হবে না, কারণ এর শরীরটা স্বামী ছাড়া আল্লাহর ভয়ে কোনোদিন পর পুরুষকে দেখাই নাই। এমন দৃশ্য ছেলেগুলো দেখতে পেয়ে দুইটা ছেলে দৌড়ে এসে ওই লম্পটের দুই পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন, চাচা মারে আপনি ছেড়ে দেন। এমন করে বলাই লাথি মেরে ছিঁড়াই ছটকাই ফেলাই দিলেন। জোর জবরদস্ত মূলক সালেহারে ঘাড়ে নিলেন, টলার পর্যন্ত নিয়ে গেলেন। হাজারো চেষ্টা চালায় সালেহা আল্লাহর দরবারে নিবেদন করে, আল্লাহ যার কেউ নেই তার তুমি আছো গো আল্লাহ। স্বামী ছাড়া যদি এই শরীরটা কোনোদিন পর পুরুষকে না দেখাই, তোমার ভয়ে এই লম্পটের হাত থেকে এই সময়ে এই মুহূর্তে হেফাজত করার মালিক তুমি আল্লাহ। বলেন, যার কেউ নাই তার আছে কে? ওই আল্লাহ আছে না মারা গেছে? এইদিকে তাকান, দেখেন মহিলার মাথায় হঠাৎ বুদ্ধি আসলো, যুবক জোর করে 41 পর্যন্ত সরকারে থাকলে থাকার নিয়ত করা যায়, জনগণ এবং আল্লাহ যদি না চায় 24 ভোল্ট হতে হয়। বলতেছে, আমি এখন কথা কবার চাই। বলছেন, তোমার মতো সুন্দরী একটা নয় 10টা বললেও শুনতে রাজি। সত্যি বলছেন? হ্যাঁ। তাহলে কথা দাও। কথা নিলেন, কথা দিলেন। সালেহা সুযোগে বলেন, যুবক তোমার টলারে নৌকায় আমি 12 বছর থাকবো, টনটাস মিটাস পর্যন্ত করতে পারবে না। সত্যি কি রাজি? যুবক লম্পট বলেন, আমি রাজি, কিন্তু 12 বছর পর কি হবে? মহিলা বলে, যা চাও তাই হবে। কথা দিলেন, ওয়াদা দিলেন। 12 বছরের জন্য সালেহা এখন নৌকাতে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। নিরাপদ করতেছেন কে? হেফাজত করতেছেন কে? এখন আসুন, আব্দুর রহমান বাজার করে জঙ্গলে এসেছেন, ক্ষুধার্ত সন্তানদেরকে রান্না করে খাওয়াবে। স্ত্রী আছে ক্ষুধার্ত, তিনি নিজেও ক্ষুধার্ত, রান্না করে খাবে। এসে দেখেন ছেলেগুলো হাওমাও করে কান্নাকাটি করে। আব্দুর রহমান বাচ্চা হুজুর ডাক দিয়ে বলেন, বাবা রে, তোর মারে কে বাঘে খেয়ে ফেলেছে? ছোট ছেলে বড় ছেলে কেঁদে কেঁদে বলেন, আব্বা হুজুর বাঘে খাই নাই, একজন লম্পট সওদাগার মাকে জোর জবরদস্ত মূলক টলারে উঠাইছে। ওই যে সাগরে নৌকাটা দেখা যায়,
ভাই টলারটা দেখা যায়, ওখানে মাকে উঠাই নিয়ে গেছে। বলেন তো এখন ক্ষুধার্ত সন্তানদেরকে আব্দুর রহমান রান্না করে খাওয়াবে না বউ বাঁচাবে? ছেলেগুলো বলেন আব্বা ক্ষুধা আমাদের নাই, মারে উদ্ধার করতে হবে। বড় ছেলেটা বলে আব্বা হুজুর ছোট ভাইটারে আপনি সঙ্গে নিয়ে যান। ছোট ভাই বলেন ও আব্বা আপনি যদি আমারে নিয়ে যান সহযোগিতা করতে পারবো না, বরং বড় ভাইটারে আপনি নিয়ে যান। এই জন্য কবি বলে যায় ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। ছোট্ট ছেলেটারে ঘাড়ে নিলেন, সাগরের কিনারে গেলেন, ডান পা দিয়া বিসমিল্লাহ বলে নামলেন। বলেন তো মসজিদে সর্বপ্রথম ঢুকবো কোন পা দিয়ে, বাড়াবো কোন পা দিয়ে? পায়খানাতে যখন যাব কোন পা বাড়াবো, কোন পা? আব্দুর রহমান ঘাড়ের উপরে ছোট ছেলেটারে নিলেন, সাগরে লাফ দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। সাঁতার কেটে কেটে মাঝামাঝি পথে টলারটা ধর ছোট্ট ছেলেটা ঘাড়ের উপরে। জঙ্গলে যে ভাই চোখে নজরে পড়ে গেল বড় ভাইয়ারে বাঘে খাবার জন্য থাবা মেরেছে। আব্বা হুজুরকে ডাক দিয়ে মারেন, আব্বা হুজুর মারে তো জন্মের মতো হারালাম, বড় ভাইটারেও মনে হয় জন্মের মতো হারালাম। পিছন দিকে তাকা, বড় ভাইরে বাঘে খাবার জন্য থাবা বেড়েছে। চলন্ত গাড়ি ব্রেক দিলে বলেন অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? যেহেতু পদ্মার পাড়ের মানুষ আপনারা ঢেউ সম্পর্কে আপনাদের জানা আছে। সাগরের দুইটা ঢেউ একত্রিত হলো, ব্রেক দেওয়ায় ছোট্ট ছেলেটা পানি তলদেশে একদিকে চলে গেল, আব্দুর রহমান আর একদিকে চলে গেল। বাবারও কোনো খোঁজ নাই, ছেলেটারও কোনো খোঁজ নাই। বিজ্ঞান বলেন আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর। এত গভীর তলদেশে বাবার ছেলে যদি যায় বাঁচলো না মরলো জানার দরকার আছে না নাই? আচ্ছা আমি একটু বলতে চাই, মা আছে কোথায়? জোরে কোন, সবাই কোন, আছে কোথায়? আচ্ছা বড় ছেলেটা কোথায়? ছোট ছেলেটা কোথায়? বাবা কোথায়? আসুন একটু খোঁজ করি। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? আর পরীক্ষা না দিয়ে কেউ যদি সার্টিফিকেট চাই পাওয়া যাবে? দেখেন আল্লাহ তার বান্দার কি পরীক্ষা নিতেছেন, বাঘ ভাল্লুক খেতে পারে কি না। আচ্ছা আপনাদের ভাষায় আপনারা বলুন, যারা জঙ্গলে শিকার ধরার জন্য যায় তাদেরকে আপনাদের ভাষায় আপনারা কি বলেন? শিকারি দেখতে পাচ্ছেন রাজপুত্র বাঘের মুখে, আহারে কোন মা কোন বাবার কলিজাই কোলানো বাঘ ভাল্লুকের খাদ্য হিসাবে জঙ্গলে বনবাস দিয়ে গেল। এ দৃশ্য দেখতে পেয়ে শিকারি সেজদায় পড়ে গেল, আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ভাই, আল্লাহ। কোন মা কোন বাবার কলিজাই কুলালো বাঘ ভাল্লুকের খাদ্য হিসেবে জঙ্গলে বনবাস দিয়ে গেল। ও আল্লাহ আমার তো ছেলেও নাই মেয়েও নাই, বলেন তো ছেলে দিবার মালিক কে, মেয়ে দিবার মালিক কে? ছেলেও দেয় না মেয়েও দেয় না, তার মালিক কে? আমার আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন আমি কারো ছেলেই দেই কারো ছেলেই দেই, কারো মেয়ে দেই কারো মেয়ে দেই, কারো ছেলেও দেই না মেয়েও দেই না, এটা আমি আল্লাহর ইখতিয়ার। শিকারী বলে আল্লাহ বাঘের হাত থেকে যদি বাঁচাইতে পারি ছেলেটারে নিজের সন্তান হিসাবে মানুষ করব। শিকারের হাতে ধনুক তীর, বাঘ বরাবর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঘাত করলেন, বাঘ দুনিয়ার থেকে বিদায়। ছেলেটা কেঁদে কেঁদে বলেন চাচা আপনি আমারে কেন বাঁচালেন বাঘের মুখ থেকে? আমার মা আমার ভাই আমার আব্বা ছিল, তারা আজকেও নাই, আমি ছোট মানুষ কার কাছে থাকবো? শিকারি বলে বাবা তোর মুখ থেকে জানলাম, তোর মুখ থেকে শুনলাম তোর মা তোর বাবা আছে, তোর একটা ভাই
ভাই আছি, যতদিন না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়িতে থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। বলেন যার কেউ নাই তার আছে কে? আরো জোরে বলো। আমরা অতীতেও ছিলাম, মাঝখানেও আছি, শেষ পর্যন্ত আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। তাহলে বড় ছেলেটাও নিরাপদ, মাছের টলারে নিরাপদ। কে রেখেছেন? জোরে বলেন কে রেখেছেন? ছোট্ট ছেলেটা পানির তলদেশে গিয়ে মারা গেল না, বেঁচে থাকলো। আপনার পর্দার পাড়ে মাছ ধরার জন্য যারা যায়, আপনাদের ভাষায় আপনারা কি বলেন? যাইলা জেলে, জেলে বউরে বলেন বউরে। আল্লাহু আকবার বলবেন না? বাজারে মাছ পাই বিক্রি করি, বাজারে বিক্রি করে দেই, আজা পাবো বিক্রি করবো না রে। নিয়ত ভালো না খারাপ, দুয়া নিয়া বইয়ের কাছ থেকে আসলেন, টলারি উঠলেন, সাগরে জাল মারবেন। এরকম করে কোনি পেছে একটা জাল আছে, মারলে গোল হয়ে পড়ে, লম্বা একটা রশি থাকে। কি জাল? গৌরী জাল, বুয়ালি জাল। আমরা আমাদের ভাষায় বলি তৌড়া জাল, কুড়িগ্রাম নীলফামারীর ভাষায় বলে খেপলা জাল, কেউ বলে পাক জাল, কেউ বলে গোল জাল, কেউ বলে ফিকানি জাল, চিকানি জাল। জাল কিন্তু একটাই রে। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটাই রে, জাল কিন্তু একটাই রে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে জালটা মারলেন। যারা জেলে রশিটা টান দিয়ে আবার ঢিল মারে, খায়ের ভিতরে মাছ বড় পড়লে, ছোট মাছ পড়লে তারা বুঝতে পারে। গোটা জাল উঠালো, মাছের পরিবর্তে জালের ঘায়ের ভিতরে 6 বছরের ছেলে সন্তান ঢুকে পড়েছে। এমন দৃশ্য দেখতে হবে, জেলের সাজদায় পড়ে গিয়ে আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ। কোন মা কোন বাবার কলিজায় কোলালো, সাগরের মাছের খাদ্য হিসাবে সাগরে ফেলাই দিল। ও আল্লাহ, আমার তো ছেলেও নাই মেয়েও নাই, এই ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসাবে মানুষ করব। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা মানুষ মারা গেল না, বেঁচে থাকলো, নারী ধরে দেখো, নারী ধরে দেখে এখনো ছেলেটা মরে নাই। বলতে পারে না যদি হুজুর ছেলেটা পানির তলদেশে গিয়া তো মারা যাবার কথা। আমার আল্লাহ ইউনুস নামে একজন নবী দিয়েছিলেন, মাছের পেটে 40 দিন, মুফাসসিরগণ বলেছেন 41 দিন। ইউনুসরে হজম করতে না পারে, মাছের পেটে আল্লাহর পয়গম্বরকে আমার হায়াত বাঁচাই দিতে পারে। মতো আপনার মতো পাবলিক কেউ মারে বাঁচাইতে পারে, তার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? ওই আল্লাহ আছে, জোরে কও না, আরো জোরে। এই জন্য আল্লাহ ইমানদারদের সাথে আছে, সুবহানাল্লাহ বলেন। ভাই আমার গভীর মনোযোগ, ডাক্তারের শরণাপন্ন করা হলো, নারী ধরে দেখে এখনো মরে নাই। ডাক্তারের শরণাপন্ন হওয়ায় ছেলেটা সুস্থতা লাভ করে আব্বা আম্মা ভাইয়া বলে ডাকতে লাগে। জেলে বলতেছেন বাবারে, তোর মুখ থেকে শুনলাম, তোর মুখ থেকে জানলাম তোর মা, তোর বাবা, তোর ভাই আছে। যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়িতে থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। ছোটটাও নিরাপদ। আব্দুর রহমান গেল কোন জায়গায়? আপনি যদি আপনার পদ্মার পাড়ে পড়ে যান, সাঁতার কাটবেন না, চিত হয়ে থাকবেন, ঢে ঢে কিনার পর্যন্ত পৌঁছে দিবার দায়িত্ব কার? জোরে কোন? আব্দুর রহমান বলেছিল, সালিহা রে, এক মুহূর্তে আর এখানে থাকা যাবে না, কারণ আমি তো অপরাধ করি নাই। আমার একটা অপরাধ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। বাতিল সহ্য করতে না পারে ফাঁসির মঞ্চে হত্যা করতে চেয়েছে,
এদেশ ছেড়ে চলে যাব, প্রয়োজন বোধে বাতিল সরকারের কাছে ধরা দিব। সাগরে পড়ে গেছে, মারহাবা বলেন। চিত হয়ে আছেন, ঢে ঢে মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের সীমান্ত এলাকায় গেছেন। আল্লাহর কি লীলা, এক সপ্তাহ আগে ফিলিপাইনের সরকার মারা গেছে। যে দেশে সরকার থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে। তত্ত্বাবধায়ক সরকার আসার পর প্রশাসন দিয়া বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। হঠাৎ করে পেঁয়াজের দাম, কথা কয় না, সিনিয়র লবণ নিয়ে আসতে গেলে ইন্ডিয়া ছাড়া কপালো জোটে না। দেশের জনগণ চিন্তা করে তত্ত্বাবধায়ক মানি না, আমরা সবাই প্রধানমন্ত্রী হব। রাজপথে আন্দোলন শুরু করলো। জাতির উদ্দেশ্যে কথা শুনতে পেয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমি ব্যর্থ। সবাই যদি প্রধানমন্ত্রী হন কেউ কারো কথা মানবেন না, শুনবেন না। যদি সবাই প্রধানমন্ত্রী হন কেউ কারো কথা মানবেন না, শুনবেন না। এই দেশ পার্শ্ববর্তী দেশ বিক্রি করবার লাগবে রে। আপা যদি আর কিছুদিন থাকতো বিক্রি হলোই হয়, বুঝেন নাই? জোরে ঠিক হয়নি, আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরো জোরে। 12:30 পার হয়, দোয়া করি, দোয়া করবো না? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, 1টা পর্যন্ত চলা যায়। কথা বলেন আওয়াজ দিয়ে, কথা ঠিক কিনা? আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। জাতির উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন। বোনেরা আমার, আপনারা সবাই প্রধানমন্ত্রী হতে চান, কেউ কারো কথা মানবেন না, শুনবেন না। আমার প্রস্তাব, বলুন আপনার কি প্রস্তাব? জাতির লোক বলছেন, দেখেন কি বিচক্ষণ, কি প্রস্তাব। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশে একটা হাতি আছে, এই হাতির সুরে একটা মালা পরে দেওয়া হবে। এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। জনগণ বললেন, এটা দলীয় প্রস্তাব নয়, এটা নির্দলীয় নিরপেক্ষ প্রস্তাব, এ প্রস্তাব মানা যায়। পালিয়ে যাওয়া সরকার যদি মানতো, পালবার লাগলো না। কথা মনে হয় বুঝেন নাই? সম্মানিত ভাইরা, এই প্রস্তাব মেনে নিলেন। জাতির সকল লোকদেরকে একত্রিত করা হলো, পাগলা হাতিরে নিয়ে আসা হলো, সুরে একটা মালা পরে দেওয়া হলো। সবার কাছে একবার করে যায়, যার কাছে যায়, আমার দিকে তাকান, এরকম করে কলার নাড়ায়। 16 বছরে যে জ্বালানটা জ্বালাইছো, মালা যদি পরায় 32 বছরের সুদ তুলমু। কিন্তু মালা কাউরে পরায় না, যারে পাখি তারে গিয়া বললাম, আমি কি তার হাতের খেলনা বললাম। সে যে যখন তখন আমি করে জ্বালাতন, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কিন্তু না গো, মালা কাউরে পরায় না। গন্তব্যস্থান ত্যাগ করে রাস্তা মাপা আরম্ভ করলেন। কোনো বাহিনীর প্রধান নাই, সেনাবাহিনীর প্রধান এককভাবে পাগলা হাতির পিছে পিছে যায়। সবার চোখের আড়াল যখন হলো, সেনাবাহিনীর জেনারেল ইউ আহমেদ সেনাবাহিনীর প্রধান পাগলা হাতির সামনে দাঁড়াইলো। মালা মনে হয় আমারে পরাবে, কিন্তু না গো, এ মালা তারও পরায় না। পাগলা হাতি সেনাবাহিনীকে ওভারটেক করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ফিলিপাইনের সীমান্তবর্তী এলাকার সাগরের কিনারে। হাঁটুয়া পরিমাণ যখন পানিতে নেমেছে, জেনারেল আহমেদ সেনাবাহিনীর প্রধান চিন্তা করতেছেন, পাগলার মনে হয় মাথা গরম হয়েছে, পানি নেমে ঠান্ডা করার জন্য নামছে। কিন্তু না, আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেন, আমার সাথে বলেন, ও মাকারু ও মাকারাল্লাহ ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ বলেন, আমার মক্কর বোঝা কঠিন। ভেসে আসা মানুষটারে সুর দিয়া পেশাই ধরলেন। আল্লাহু আকবার বলেন। শরীর উপরে, বালির উপরে
নিয়ে এসে শুয়াই দিলেন। আপনাদের এলাকার চর আছে না নাই? জোরে বলেন। চরে নিয়ে এসে শুয়াই দিয়ে সুর দিয়ে মাথাটা উঠাই মালাটা পরাই দিলেন। সেনাবাহিনীর প্রধান চিন্তা করেন, মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমন রে? অনেকের ধ্যান ধারণা মৌলবীরা রাষ্ট্রপালে চালাবে কেমন রে? দেখেন তো, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাই আমার, গভীর মনোযোগ। সেনাবাহিনীর প্রধানকে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, এ মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী, মরুক বাসুক। এখন প্রধানমন্ত্রী কে? এখন লোনা বাসলো দেখতে গেলে বিজ্ঞান বলে, সায়েন্স বলে, নারী ধরে দেখো, নারী ধরে দেখে এখনো আব্দুর রহমান মরে নাই। সাথে সাথে সেনাবাহিনীর হাসপাতালত, সুবহানাল্লাহ বলেন। 16 বছরের নির্বাচন আমার দেশে হয়েছে, হঠাৎ এরশাদ চাচা বেঁচে থাকতে অসুস্থ, সেনাবাহিনীর হাসপাতালত নিয়ে যায় নির্বাচনের আগের দিনে। এইদিকে নির্বাচন হয়, চাচা সুস্থ হয়। এত নর্মাল হলেও বেলা আওয়াজ দিয়ে বলেন আরো জোরে, অজবুজের নেই মনে হয়। এবার চাচা সেনাবাহিনীর হাসপাতালে ট্রিটমেন্ট করে সুস্থতা লাভ করায় সেনাবাহিনীর প্রধান বলছেন, স্যার আপনি আমার স্যার বললেন কেন? বলছে, স্যার আপনার গলার যে মালা, এই মালাটা এই দেশের প্রধানমন্ত্রীত্বের মালা। কেন তোমার দেশের সরকার নাই? বলছেন, স্যার এক সপ্তাহ আগে মারা গেছে। যে দেশের সরকার থাকে না, ওই দেশের তত্ত্বাবধায়ক সরকার আসে। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যাওয়ার পরে উপদেষ্টা এসেছে। তত্ত্বাবধায়ক সরকার, কথা বুঝুন নেই। এবার সিদ্ধান্ত নিচ্ছেন, স্যার আপনার পরিচয়টা কি একটু দিবেন? বলেন, আমি মিশরের বাচ্চা আব্দুর রহমান। স্যার তাগুত বাতিলেরা ক্ষমতা দখল করে আপনাকে ফাঁসের মঞ্চে হত্যা করতে চাও, ওই ব্যক্তিটা কি আপনি? বলছেন, জি আমি। স্যার সেনাবাহিনীর প্রধান বলছেন, ওরা কপাল পোড়া হতভাগা। স্যার কপালের জোরে আমরা আপনারে পাইছি, আগামীকাল থেকে আপনি চেয়ারে বসবেন, যেভাবে সমাজ রাষ্ট্র চালাবেন, যত সহযোগিতা লাগে আমি সেনাবাহিনীর জেনারেল আহমেদ কথা দিলাম সহযোগিতা করব। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ায় ওয়াকারুজ্জামান ইউনূস রে বলতেছেন, স্যার যত সহযোগিতা লাগে করব। আরো জোরে। মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে ভাই, দোয়া করি। হ্যাঁ দোয়া করবো না? আচ্ছা দোয়ার পক্ষে যারা নয় একটু হাত তোলেন তো, নারাই তাকবীর তোলেন, হাত তোলেন, এইটুকু তোলেন, একটা তাকবীর দেন, এরকম লিল্লাহের তাকবীর, এরকম করেন, এরকম করেন, লিল্লাহের তাকবীর। এই হাতের দরকার আছে না নাই? নারাই তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, এবার চেয়ারে বসলেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন অনেকে ধ্যান ধারণা, হুজুরেরা কেন চেয়ার করে রে? দেখেন চেয়ারে বসলেন, দুইটা আইন জারি করলেন। 1 নম্বর র‍্যাব, সুবহানাল্লাহ করবেন না, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। জি স্যার। আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। তার মানে আল্লাহর ওলি যারা ইলহামের মাধ্যমে কিছু অগ্রিম খবর জানতে পারে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু। কার? আল্লামা সাঈদী এই দেশের জন্য আল্লাহর ওলি। উনি বলেছিলেন, এমন একটা সময় আসবে তোরা পালাবি, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। কথাগুলো এখনো চোখের সামনে ভাসতেছে। কথা বলেন ঠিক কিনা? হুবহু তাই ঘটছে। অলিরা অগ্রিম কিছু খবর জানতে পারে। শিরোনি অভিযান দাও,
আর একটা আইন তৈরি করলেন, বাদশাহ জানে আমার ছেলে দুটো যদি জীবিত থাকে, যার বাবা নাই যার মা নাই, তারা মাদ্রাসায় লেখাপড়া করে, ইয়াতিমখানা রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিষ্ঠিত করলেন সেনাবাহিনীর মাধ্যমে। জেলে আর শিকারী মাদ্রাসা পাওয়ায় ভর্তি করে দিয়েছেন। দুই ভাই একই মাদ্রাসায় পড়ে, পরিচয় নাই। বাচ্চা মাঝে মাঝে মাদ্রাসায় যে এতিমদের মাথায় হাত বোলায়, যাদের বাবা নাই মা নাই, সবের উদ্দেশ্যে নিজের সন্তানকে চেনে না। মর্মান্তিক কাহিনী। ইতিমধ্যে 11 বছর 11 মাস 29 দিন চিরনি অভিযান চলছে তো চলছে। একদিন বাকি, একদিন পর লম্পট বিয়াও করবে সালেহারে। সেনাবাহিনীর প্রধান বলেন, শেষের টলারে গিয়া টলারে কে আসো গো? টলার থেকে একজন পুরুষ মানুষের আওয়াজ আসে, স্যার আমি আর আমার বউ। কি বউ? আল্লাহ, আপনাকে আর আপনার বউরে বাদশার সাথে দেখা করতে হবে। স্যার আমি দেখা করতে পারি, কিন্তু আমার স্ত্রী কোনোদিন পর পুরুষ দেখে নাই। আমি যেতে পারি, বাদশা যদি আমার কথাটা রাখতে পারে। কি কথা বলুন? এমন দুটা কুমার যুবক দিতে হবে, যেই দুই যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ। বাড়ি যায় এখন আমরা এই ডাকসু জাকসু চাকসু কথা কয় না, ঢাকসু, আমরা এই চারটাতে তখন বিজয় লাভ করলাম। এর আগে আমরা খালি বাড়ালেই জঙ্গি। এখন মা বোনেরা বলতেছে যে না, এরা আদর্শবান ছেলে। কথা বলেন ঠিক কিনা? এদের হাতে আমরা নিরাপদ, দেশ নিরাপদ। আগামীতে এই সিদ্ধান্তই হবে, সারা বাংলাদেশে 300 আসন ধরেই এই জনগণ সিদ্ধান্ত নিতেছে, আলেম ওলামাদের কাছে আমরা নিরাপদ। ঠিক কিনা? সিদ্ধান্ত নিচ্ছেন। আমি যাব স্যার, দুইটা কুমার যুবক দিতে হবে, যেই দুই যুবক কোনোদিন পর নারীর দিকে তাকাই নাই। এই প্রস্তাব নিয়ে সেনাবাহিনীর প্রধান সরকার প্রধানের কাছে গেলেন। যা বলেন, স্যার এমন ঘটনা, এখন ভালো ছেলে পাইতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। ভালো ছেলে পাওয়া যায় মাদ্রাসায়। সেনাবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রী সহ মাদ্রাসায় এসে ওস্তাদজিকে বলেন, ওস্তাদজি এমন দুটা কুমার যুবক দিতে হবে গো, যেই দুই যুবক কোনোদিন পর নারীর দিকে তাকাই নাই। স্যার 5 শতাধিক ছাত্র, অন্যতম 2 জন ছাত্র আমার 12 বছর ধরে লেখাপড়া আমার মাদ্রাসায় করে। আমার জানা মতে, আমার দেখা মতে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ ছেলে দুটো কাজা করে নাই, বাবাও করে নাই, মাও করে নাই, ছেলে দুটোও করে না। তার মানে বীজ ভালো, ফসল ভালো, বীজ খারাপ, ফসল খারাপ, ওরাও খারাপ, এরাও খারাপ। আর কি করে বুঝাবো? দোয়া করবো? আরো চলবে? তাহলে আমাকে আপনাদের 10টায় তুলে দেওয়া উচিত ছিল। এই 12টার পরে ওয়াজ করা মানে গলা থাকে না। এখন আর 15 মিনিট, তাহলে একটা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, সেনাবাহিনীর প্রধান ছেলে দুটোরে পাহারা দেবার জন্য নিয়ে যাচ্ছেন। 2 ভাই একে মায়ের পেটে, তারা নিজেরাও জানে না যাকে পাহারা দেবার জন্য তিনি যে মা, ছেলে দুটো জানে না, মাও জানে না আমার সন্তান আমাকে পাহারা দেবার জন্য আসতেছে। পাশের টলারে বসে রেখে সেনাবাহিনীর প্রধান ওই লম্পট রেনিয়া প্রধানমন্ত্রীর দপ্তরে গেলেন। ইতিমধ্যে অঘটন ঘটে গেল। বড় ছেলেটা বলে ছোট ভাইটাকে লক্ষ্য করে, তোমার মতো আমার একটা ছোট ভাই ছিল রে। এ কথা বলায় ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে, তোমার ভাইয়ের কি হয়েছিল রে? বলেন, আমার ভাই আর আমার বাবা মাকে উদ্ধার করতে গিয়ে সাগরে ডুবে মারা গেছে। এই কথা যখন ওই পাশের টলারের
মহিলাটা নিশ্চয়ই শুনতে পায়। ছোট ছেলেটার মনে হলো আমার আব্বা পালিত পিতা আমাকে তো সাগরে পেয়েছে, আমার বাবার নাম তো মনে আছে, দেখি না তার বাবার সাথে কি আমার বাবার মিল হয়। ছোট ছেলেটা বলে তোমার আব্বার নাম কি গো? এ কথা বলাই বড় ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলে আমার আব্বার নাম মিশরের বাদশাহ আব্দুর রহমান। এই কথা শোনার সাথে সাথে পাশের টলারের মহিলা শুনতে পেয়ে সেজদায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ, এই সন্তানের কারণই, এই সন্তান আমার পেটের সন্তান। মা কান্দে আওয়াজ হয় না, শব্দ হয় না, আওয়াজ করে শব্দ কান্নাকাটি করে, ছেলেগুলোর মুখ থেকে মহামূল্যবান কথা আর শোনা যাবে না। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন তোমার মায়ের নাম কি? বলেন আমার মায়ের নাম সালেহা। এ কথা বলে ছোট ছেলেটা কেঁদে কেঁদে বলেন ভাইয়া একে মাদ্রাসায় লেখাপড়া করলাম, ভাই হয়ে বাইরে চিনলাম না, আমারও তো আব্বার নাম আব্দুর রহমান, মায়ের নাম সালেহা। বড় ছেলেটা ছোট ভাইটারে কোলে নিয়ে বুকে ধরে কেঁদে কেঁদে বলে আইরে কি অপরাধ করেছি যে অপরাধ করার আমার আল্লাহ মা বাপ থেকে আলাদা করেছে, ভাই হয়ে বাইরে 12 বছর ধরে চিনতে পারলাম না। কেঁদে কেঁদে বলে আল্লাহ মা বাপ যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত দুই ভাইরে কবরে ডাক দিও না। মা আছে টলারে, বাবা আছে রাষ্ট্রের চেয়ারে। বলেন তো মাদারপুরের ভাইয়েরা ওই ছেলেগুলোর সাথে বাপ মার দেখা হয় কিনা জানার দরকার নাই? কার কার আছে একটু হাত তুলে দেখে লিল্লাহে তাকবীর। 2 হাত তোলে লিল্লাহে তাকবীর। মাকে যদি ভালোবেসে থাকে লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলোকে মায়ের সন্তান হিসেবে কবুল করুক, বলেন আমিন। ছেলে দুটো টলারে পরিচয় যখন হলো কান্নার রোল পড়ে গেল, মাও জানবার পারলো কিন্তু পরিচয় এখনো হয়নি। ওই লম্পট বাচ্চার সাথে দেখা করে আসছে, 1 দুপুর আর বাকি, 1 দুপুর পরে বিয়ে হবে। কি 12 বছর ধরে কষ্ট আর 1 দুপুর পরে কি মজায় আর তালত আছে ওই ভালো জানে। গহনা গাটি শাড়ি কাপড় ক্রয় করে নিয়ে আসছেন। সালিহারে এগুলো তুমি পরো, এ কথা বলাই বলছেন হবু স্বামী আমার সর্বনাশ হয়ে গেছে। মহিলা মানুষের কান্না কিন্তু কলিজাত লাগে। 12 বছর ধরে একই টলারে ছিলাম, নন টাচ মি টাচ করলাম না, আর 1 দুপুরে পাহারা দিবার এসে 2 যুবক তোমার সর্বনাশ করছে, আমি মানতে পারি না। ধারালো অস্ত্রটা দাও, 2 পাহারাদার যুবকের গর্দান আলাদা করে দিব। বলেন তো ওই লম্পট সওদাগার যার কারে অস্ত্র চালো ছেলেগুলোকে মারার জন্য, ওই মহিলার ছেলে দুটো কে হয়? মায়ের চোখের সামনে ছেলেদেরকে হত্যা করবে এমন বাপের বেটা বেটি দুনিয়াত কমই আছে। মহিলা তো সাবেক প্রধানমন্ত্রীর বউ, মেধা আছে না নাই? আমরাও বেগম খালেদার জন্য দোয়া করি, খালেদা জিয়ার জন্য। 3 বারের প্রধানমন্ত্রী, ছেলে মারা গেল দেশ ত্যাগ করে নাই, আর এরা 2000 মানুষ মারে দেশ থেকে পালার দিশা পায় নাই। তাহলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আছে না নাই? উনি যতগুলো দোয়া পেয়েছে তার শিক্ষিত দূরের কথা, চুল পরিমাণ দোয়াও শেখ হাসিনার জন্য বাংলাদেশে নাই।
ঠিক কিনা? সবার দোয়া পেয়েছেন খালেদা জি। এখন হায়াত যদি আল্লাহ রেখে থাকে তিনি থাকবেন, আর হায়াত যদি না থাকে আমি মনে করি দোয়ার বদলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই দেশ প্রেমকে ভালোবাসার কারণে, দেশকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন। এদিকে থাকান, আমরা চাই না উনি মারা যাক, উনি আরো বেঁচে থাক, যুগ যুগ থাক। কিন্তু আমাদের আমির আজম যখন স্টেজে বক্তৃতা করতে গিয়ে পড়ে গেল, ওদের দলের নেতা কর্মীরা কিভাবে ব্যঙ্গ করেছিল, আমরা তার প্রতিবাদ করি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আর তাদের নেত্রী অসুস্থ হয়ে ওরা যা করে নাই আমরা সেটা করতেছি। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলে তাদের নেত্রীর জন্য দোয়া করি। শুধু তাদের নেত্রী নয়, ওটা আমাদেরও নেত্রী। আর মিয়া আমাদের কথা শুনলে তোমার গাওতে আগুন ধরে। মোল্লার সাথে লাগছে, ওরা পারে নাই, আর তোরা কথা কম ছেলেগুলো হত্যা করবে। সালেহা বলেন, ওগো হবু স্বামী আমার, এক দুপুর পরে তোমার সাথে আমার বিয়াও হবে। ছেলেগুলো যদি তুমি হত্যা করো, আমার মনে হয় সরকার পাহারা দেবার জন্য এখানে পাঠাই দিছে। আর এই হত্যার দায়ে সরকার যদি তোমাকে ধরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারবে, আমার কি হবে? সুবহানাল্লাহ কবেন না? মহিলার কান্না দেখেন, কি হবে? বলতেছেন কথা তো ঠিক, মহিলা হলে তোমার কি হবে? তোমার বুদ্ধি আছে, খালেদা জিয়ার বুদ্ধি নেই। কথা কয় না, বুদ্ধি নাই। এখনো দলটা ধরেছিল, যদি মারা যায় দলটা থাকবে না, থাকবে না। কথা কয় না, বাস্তব কথাটা বললাম, মারা গেলে দল থাকবে না। এইদিকে তাকাত, মা পরিচয় দেয় না। বলেন, হবু স্বামী আমার, এই ছেলেগুলোর বিরুদ্ধে হত্যা না করে আমরা সরকারের কোর্টে মামলা করি। লম্পট সৌদাগর বলেন, সালিয়া কি মামলা দিবারে? বলেন, ধর্ষণের। ধর্ষণ না করেও ধর্ষক, ধর্ষণ না করেও ধর্ষক 13 বছর ধরে কারাগার থেকে বাহির করে বিস্ফোরক করে হত্যা করে নিজামী মুজাহিদের মতো মানুষ একটি টাকার দুর্নীতি করে না। সেই মানুষগুলোকে ধর্ষক সাজিয়ে ফাঁসির মঞ্চে হত্যা করেছ, তোমার হুঁশ নাই? খোদার কসম, পট পরিবর্তন হলে দিল্লি থেকে নিয়ে আসে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে প্রকাশ্যে দিবালয়ে বাংলাদেশে তোমাক মারা হবে। দাওয়াত আর দিবেন না, দরকার নেই। এইদিকে তাকান, দোয়া করবো চলু মানে বক্তব্য। এইদিকে তাকান, গভীর মনোযোগ। ছেলেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হলো ধর্ষণের। নিম্ন কোর্টে রায় হলো ফাঁসি। জেলখানায় বসে বসে কান্দে আর বলে, আল্লাহ, ধর্ষণ কি বুঝলাম না। আল্লামা সাইদি তার ছেলের রাফিক বিন সাইদির জানাজায় এসে প্যারোলে মুক্তি পেয়ে বলছেন, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি 1971 সালে কোনো দলের নেতা কর্মী কোনোটাই ছিলাম না, কোনো কাদা বালি আমার গায়ে লাগে নাই। আমি নারী ধর্ষক নয়, আমি চোর নয়, আমি ডাকাত নয়, সত্যিই নয়। তার প্রমাণ এটিএম আজহার ভাই নির্দোষে খালাস হয়ে প্রমাণ হয়ে গেল, বিগত যত ফাঁসি হয়েছে সম্পূর্ণ মিথ্যা নাটক করে বন্দুকের নল ঠেকিয়ে ফাঁসির মঞ্চে হয়েছে। যারা ঠিক বলে নাই, শেখ হাসিনাকে আপনারা সহযোগিতা করছেন, কথা ঠিক কিনা? ওরা নাকি পালায়, হেলিকপ্টার ছাড়া তোদের কপালে জুটতো না। নিম্ন কোর্টে রায় ফাঁসি। ওই জেলে আর শিকারী ফাঁসি রায় হওয়ায় বাড়ি ঘরের জায়গা জমি যা ছিল বিক্রি করে দিয়ে নিম্ন কোর্টের রায় আপিল বিভাগে নিয়ে গেল।
আপিল বিভাগের যিনি বিচারপতি, ওই দেশের রাষ্ট্রপতি, নাম হলো আব্দুর রহমান। বাদী বিবাদের কাঠগাড়ে দাঁড় করে দিলেন। নিম্নকোটের রায়গুলো আব্দুর রহমান পড়তেছেন, নথিপত্রগুলো দেখতেছেন, সম্পূর্ণ রায় ভেজাল। এখন মহিলাকে জিজ্ঞেস করছেন, মহিলা চিন্তা করতেছেন 12 বছর কণ্ঠের পূর্বে স্বামীর আওয়াজ, নিম্নগামী চোখ তুলে তাকিয়ে দেখেন যিনি চেয়ারে বসে তিনি কেউ নয়, তিনি আব্দুর রহমান। বাচ্চা হুজুর, বাচ্চা তো নিম্নগামী, মহিলার দিকে তাকায় না। 12 বছর পূর্বের স্ত্রীর কণ্ঠের আওয়াজ। তাকিয়ে দেখেন বোরকার মুখের কাপড়টা উঠাইছেন। সালেহা তুমি, বুঝেছি। দুজনা কান্নাকাটি, সবাই অবাক। আরো জোরে কর না। আব্দুর রহমান বলছেন, সালেহা ছেলেগুলো কি তোমাকে ধর্ষণ করছে? বলেন, মাননীয় আদালত, এই ছেলেগুলো আর কারো নয়, এই ছেলেগুলো আমার ঔরজাত সন্তান, পেটের সন্তান। নিজের সন্তান কখনো মায়ের দিকে কুনজরে তাকায় না। মামলা আছে, খারিজ। এই কয়েকদিন পূর্বে 62 জন সিরিয়ালের নাম্বারে আমিও ছিলাম। ইউনূস সরকার আসার পরে মামলাগুলো খালি উঠার সাথে বলছেন যা, খারিজ। কথা কয় না, আমার সাথে কোন দেখি, যা, খারিজ। এখন ছেলেগুলো তো মামলা থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। নিজের মায়ের দিকে সন্তানকে কোন নজরে তাকাবে? ওই যে লম্পট দিছে দৌড়। পুলিশ দেখলে 3 জন একটে হলে মোল্লারা গ্রেপ্তার করত। এইবার মোল্লা বলতেছেন আব্দুর রহমান চেয়ারে, পুলিশ, জি স্যার, জি স্যার, জি স্যার। এখন খালি স্যার স্যার করতেছে ডাক্তার শফিকুরকে। কথা বলেন, কথা ঠিক কিনা? শফিকুর রহমান খালি স্যার স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাপ মি। ধর, দৌড় দিয়েছেন, ধরছেন, হ্যান্ডকাপ লাগাইছেন, ফাঁসির রায় লিখতেছেন চূড়ান্তভাবে। সালেহা বলছেন, মাননীয় আদালত একেবারে ফাঁসি দিবেন না। 12 বছর টলারে ছিলাম, ডন টাচ মি, টাচ পর্যন্ত করেনি। 1 দুপুর পরে সম্ভাবনা ছিল। আপনি আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দিন। আব্দুর রহমান, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আল্লাহ যদি আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে আসায়, প্রকৃত অপরাধী যারা, তাদের বিচার বাংলাদেশে হবে। এত নর্মাল না? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। তারা চেয়েছিল আব্দুর রহমানকে স্ত্রী থেকে আলাদা করতে, তারা চেয়েছিল রাষ্ট্র থেকে আলাদা করতে, তারা চেয়েছিল বউ থেকে আলাদা করতে। এরাও চাইছিল আমাদের নিবন্ধন কেড়ে নিয়ে ইসলামী আন্দোলন স্তব্ধ করে দিতে। মেরে তারা চেয়েছিল ইসলামী আন্দোলন তারা আর করার সহজ সুযোগ পাবে না। আমরা বলতে চাই, ঈমান আনার পরে ভালো কাজ করার কারণে আব্দুর রহমানকে যদি আল্লাহ পারে, সন্তান দিতে পারে, স্ত্রী দিতে পারে, আমরাও বিশ্বাস করেছিলাম আমরা নিবন্ধন ফিরে পাবই। আমরা ছিলাম, আমরা আছি, শেষ পর্যন্ত আমরাই আগামী নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈমান আনার পরে ভালো কাজ করতে পারলে বিনিময়ে যে জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতটার নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক ঈমান আনার পরে ভালো কাজ করে জান্নাতুল ফিরদাউস নিবার তৌফিক দান করুক, আমিন। আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে, মঙ্গল কামনা করে, যারা দান করেছেন প্রত্যেককে দান আল্লাহর দরবারে নিবেদন করে আবেদন করি, আল্লাহ তুমি কবুল করো। আবার আষাঢ়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেটধারীর সাথে জান্নাত নসিব করো। যে মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, খাদিজা, আয়েশা, ফাতেমার সাথে জান্নাত নসিব করো।